কিভাবে প্রতি মাসে আপনারা 10টি এলআইসি পলিসি বিক্রি করবেন, তাও আবার খুব সহজে। আপনি যদি একজন এলআইসির এজেন্ট হয়ে থাকেন এবং প্রতি মাসে 10টি পলিসি বিক্রি করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। অনেক অ্যাডভাইজার, অনেক এজেন্ট বন্ধু মনে করেন যে আমার কাছে কোনো লিড নেই, কাস্টমার আমার কথা শুনে না এবং পলিসি বিক্রি করা খুবই কঠিন। যদি আপনি এমনটা মনে করে থাকেন, তাহলে আপনি ভুল ভাবছেন। সত্যি কথা হলো, সঠিক স্ট্র্যাটেজি এবং সঠিক ডিসিপ্লিন এর সাথে ফলো আপ করলে আপনি কিন্তু প্রতি মাসে 10টি পলিসি বিক্রি করা খুব ইজিলি। আপনারা দেখে থাকবেন যে আপনাদের ব্রাঞ্চে যে সফল এজেন্টরা রয়েছে, তারা সাধারণত অল্প কিছু জনপ্রিয় প্ল্যান সম্পর্কে দক্ষ হন এবং নিয়মিত ফলো আপ করেন এবং সেই প্ল্যানগুলোই গ্রাহকদের প্রয়োজন বুঝে পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু অপরপক্ষে আমরা কি করি, আমরা প্ল্যান সম্পর্কে ভালো করে বুঝি না, তাহলে আমরা গ্রাহককে কীভাবে বোঝাতে পারবো, তাই না? এই সফল এজেন্টরা কিন্তু এই ফলো আপটি করে। তো আপনি যদি একজন সফল এজেন্ট হতে চান এবং আপনি 10টি পলিসি প্রতি মাসে মাসে বিক্রি করতে চান, তাহলে কি নিয়ম, কি স্ট্র্যাটেজি আপনাকে ফলো আপ করতে হবে, চলুন শুরু করি। প্রথমত, প্রতিদিন নতুন মানুষের সঙ্গে পরিচিত হন। যদি আপনি মাসে 10টি পলিসি করতে চান, তাহলে প্রতিদিন অন্তত আপনাকে 5 জন নতুন মানুষের সাথে পরিচিতি হতেই হবে। আপনি যেতে পারেন, আপনি ধরেন বাজারে যেতে পারেন, বাজারে গেলেন, সেখানে গিয়ে কথা বলেন, দোকানে গেলেন, কারোর সাথে দেখা হলো, আপনি কথা বলেন, নতুন নতুন মানুষের সাথে কথা বলেন। স্কুলে গেলেন, সেখানে গিয়ে দেখা করলেন, অফিসে গেলেন, সেখানে গিয়ে কথা বললেন, বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু আপনি কথা বলতে পারেন। আপনাকে টার্গেট নিতে হবে যে প্রতিদিন অন্তত 5 জন লোকের সাথে পরিচিত আপনার হতেই হবে। মনে রাখবেন, সেলস শুরু হয় পরিচয় থেকে। যার যত বেশি মানুষের সাথে পরিচয় হবে, তত বেশি কিন্তু সে বিক্রি করার সুযোগ পাবে। আপনার ব্রাঞ্চে যারা সফল এজেন্ট রয়েছে, তাদের কাস্টমার বেস দেখবেন 2000-3000 রয়েছে। তাহলে ভাবুন তারা প্রতিদিন কত লোকের সাথে পরিচয় করে, তাই না? এই ফলো আপটা কিন্তু আপনাকেও করতে হবে। এটি হলো নাম্বার 1, যে প্রতিদিন নতুন মানুষের সাথে পরিচিত হন, মিনিমাম 5 জন। নাম্বার 2, পলিসি বিক্রি নয়, সমস্যার সমাধান করুন। কখনো বলবেন না যে এই এলআইসির পলিসিটি নিয়ে নেন, বরং জিজ্ঞাসা করুন, আপনার পরিবারে ফিনান্সিয়াল প্রোটেকশন আছে? আপনার সন্তানের ভবিষ্যতের জন্য কোনোরূপ কোনো পরিকল্পনা করেছেন? মানুষ পলিসি কেনে না, মানুষ নিজের পরিবারের নিরাপত্তা কেনে। যখন আপনি সমস্যার সমাধান দেবেন, তখনই আপনার পলিসি কিন্তু খুব সহজে বিক্রি হয়ে যাবে। আপনি যখন আপনার কোনো কাস্টমারকে বলবেন যে আপনার পরিবারের ফিনান্সিয়াল প্রোটেকশন রয়েছে, আপনার সন্তানের হায়ার এডুকেশনের জন্য কোনোরূপ কোনো পরিকল্পনা করেছেন, যখন আপনি এভাবে কোশ্চেন করবেন আপনার কাস্টমারকে, মনে রাখবেন সেই কাস্টমার কিন্তু তখন বুঝতে পারবে যে এই প্ল্যানিংটি কেন করা দরকার। যদি ওয়াই স্ট্রং না থাকে, তাহলে সে কিন্তু কিনবে না। তাই যখন আপনি এই সমস্ত টাইপের কোশ্চেন জিজ্ঞাসা করবেন, সামনের জন কিন্তু একটু হলেও ভাববে এবং সেই সমস্যার সমাধানের জন্য আপনাকেই বলবে যে কিভাবে ফিনান্সিয়াল প্রোটেকশন নিতে হবে। বলুন আপনি। তাই আমাদের 2 নম্বর স্ট্র্যাটেজি হলো যে পলিসি বিক্রি নয়, সমস্যার সমাধান করুন। যত বেশি সমস্যার সমাধান করতে পারবেন, তত বেশি পলিসি কিন্তু আপনার হবে। নাম্বার 3, প্রতিদিন ফলো আপ করুন। অনেক এজেন্ট বন্ধু রয়েছে, একবার কথা বলার পর আর ওই কাস্টমারের দিকে তাকাই না। এটাই কিন্তু আমাদের সবচেয়ে উইক পয়েন্ট এবং সবচেয়ে বড় ভুল। মনে রাখবেন, প্রথম মিটিংয়ের পর খুব কম মানুষ সিদ্ধান্ত নেয়। আপনি ধরেন কোনো কাস্টমারকে একবার বললেন, একবার বলার সাথে কি ও পলিসিটি করবে? করবে না, তাই না? সে তো ভাববে যে আমাকে এটা করা ঠিক আছে কিনা, তাই না? তাই ভদ্রভাবে ফলো আপ করুন। আপনি ধরেন আজকে একটি কাস্টমারকে বোঝালেন একটি প্ল্যান নিয়ে, আপনি ওনাকে 1 দিন বা 2 দিন পর হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, একটি ছোট রিমাইন্ডার দিন যে আপনার সাথে এই বিষয়ে কথা হয়েছিল। বেশিরভাগ পলিসি কিন্তু বিক্রি হয় এই ফলো আপের মধ্য দিয়েই। তাই আপনাকে প্রতিদিন ফলো আপের মধ্যে থাকতেই হবে যে আপনি 7 দিন আগে কার সাথে কথা বলেছেন, 7 দিন পর কাকে আপনাকে রিমাইন্ডার দিতে হবে, কালকে কার সাথে কথা বলবেন। তো এগুলোকে বলা হয় ফলো আপ। প্রপার ফলো আপ করবেন, তাও আবার ফলো আপটি করবেন ভদ্র ভাষায়। যদি আপনি ভদ্র ভাষায় ফলো আপ করতে পারেন, তাহলে পলিসি কিন্তু আপনার এমনিতেই হবে। তো নাম্বার 3 হলো যে প্রতিদিন ফলো আপ করতে হবে। নাম্বার 4, সবচেয়ে ইম্পর্টেন্ট, নিজের জ্ঞানটিকে বাড়ান। মনে রাখবেন, লার্নিং ইজ ইকুয়াল টু আর্নিং। আপনি যদি আর্নিংয়ে ফোকাস দেন, লার্নিংয়ে যদি ফোকাস না দেন, তাহলে আপনার কিন্তু সেলস বন্ধ হয়ে যাবে কিছুদিন পরে। যদি আপনি লার্নিংয়ে ফোকাস দেন, তাহলে সেই লার্নিং কিন্তু আপনাকে আর্নিংয়ে কনভার্ট করে দেবে। একজন সফল এলআইসি এজেন্ট বন্ধু সব পলিসি কিন্তু মুখস্থ করে না, বরং কয়েকটি গুরুত্বপূর্ণ প্ল্যান সম্পর্কে গভীরভাবে জ্ঞান রাখে। যখন আপনি আত্মবিশ্বাসের সাথে কাস্টমারের প্রশ্নের উত্তর দেবেন, তখনই কিন্তু তৈরি হবে বিশ্বাস। আর এই বিশ্বাস থেকে কিন্তু পলিসি সেল হবে।
আপনাকে এই জিনিসটি অতি অবশ্যই মাথায় রাখতে হবে, আপনি যে প্ল্যানটি নিয়ে কাস্টমারের কাছে যাবেন, সেই প্ল্যান সম্পর্কে কিন্তু আপনাকে এক্সপার্ট হতে হবে। সেই প্ল্যান সম্পর্কে আপনাকে গভীরভাবে জ্ঞান রাখতে হবে। যদি সেই প্ল্যানের বিষয় নিয়ে কাস্টমার একটি কোশ্চেন করে, আপনি যদি উত্তর না দিতেই পারেন, তাহলে সেই কাস্টমার কিন্তু আপনার থেকে পলিসি করবে না। পলিসি করবে অন্য একজন সফল এলআইসি এজেন্ট বন্ধুর থেকে। রাইট? তাই নিজের জ্ঞান আপনাকে কিন্তু বাড়াতেই হবে। নাম্বার 5, এই জায়গাটায় প্রায় এজেন্ট বন্ধুরা ডিমোটিভেশন হয়ে যায়। নিজের উপর আপনাকে বিশ্বাস রাখতেই হবে। ধরুন আজ আপনি 10 জনের কাছে গেলেন, 8 জনই না বলল এবং 2 জন আগ্রহ দেখালেন। এটাকেই বলা হয় সেলস। যারা আজ না বলছে, তারা হয়তো আগামীতে হ্যাঁ বলবে। তাই বলে এটা না যে আপনি 10 জনের কাছে গেলেন, 8 জন না বললো, আপনি আপনার কাগজপত্র নিয়ে বাড়িতে রেখে দিলেন যে কালকে থেকে আর বের হবো না। এই জিনিসটি যদি আপনি করেন, তাহলে দেখবেন 1 থেকে 2 মাস পর আপনি আর এলআইসির এজেন্ট থাকতে পারবে না। আপনার এজেন্সি কিন্তু টার্মিনেশন হয়ে যাবে। তাই নিজের উপর আপনাকে বিশ্বাস রাখতেই হবে যে 10 জনের মধ্যে 8 জন না বললেও 2 জন তো আগ্রহ দেখালো, সেই 2 জনেরকেই আমি পলিসি করাই। তাই না? এই যে 8 জন না বলল, সেটা এখন না বলছে, আগামী দিনে তো হ্যাঁ বলতেই পারে। তাই কখনো হতাশ হবেন না। প্রতিটি না আপনাকে একটি হ্যাঁ খোঁজার জন্য কিন্তু নিয়ে যাবে। তো এই ভিডিও থেকে আমরা কি বুঝলাম? দেখুন, প্রতি মাসে যদি আপনি 10টি করে পলিসি বিক্রি করেন, তাহলে এটা কিন্তু অসম্ভব নয়, এটা সম্ভব। শুধুমাত্র এই 5টি নিয়ম মেনে চলুন। প্রতিদিন নতুন মানুষের সাথে পরিচয় হন, সমস্যার সমাধান নিয়ে কথা বলুন, নিয়মিত ফলো আপ করুন, প্রোডাক্ট নলেজ বাড়ান এবং কখনো হাল ছাড়বেন না। এই 5টি যদি আপনি করতে পারেন, তাহলে অতি অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনি প্রতি মাসে 10টি পলিসি অন্তত বিক্রি করতেই পারবেন। এবং আপনি যদি এই টার্গেটটি নিয়ে থাকেন যে আমি প্রতি মাসে 10টি পলিসি করবই, তাহলে কমেন্ট বক্সে লিখুন আই ক্যান ডু ইট। ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণের জন্য দেখতে থাকুন বেঙ্গলি ইন্স্যুরেন্স টেক। ধন্যবাদ, নমস্কার।